হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো বুধবার, মানে আগের দিনের ভিডিওটা তোমরা যেটা দেখলে দক্ষিণেশ্বর গেছিলাম সেই দিনেরই রাতের ভিডিও। তো ওখান থেকে ফিরে তো আমাকে টিউশন যেতে হয়েছিল, বাড়িতে ফিরে রান্নাবান্না, কারণ দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করেছি বাইরে, দেখতেই পেয়েছো, কিন্তু রাতের রান্না তো আবার করতেই হবে বাড়িতে। তো দেখো এসেই আগে কি করলাম বলো তো, ভাতটাকে বসিয়ে দিলাম, না হলে ফিরি সেই 9টার সময়, এবার রান্না হতে হতে 10টা সাড়ে 10টা বেজে যায়। তো ওরও খিদে পেয়ে যায়, পরের দিন সকালে ওঠার একটা থাকে। আর এখানে দেখো অনেকগুলো মাছ, সেই মনে আছে মা মাছ কিনেছিল, তো দেখো আমার কাছে তো ছাই নেই, তাই মা মাছ কাটার সময় না বলেছিল, দেখ আমি না ছাল চামড়া কিছুটা তুলে ফেলেছি। আসলে ছাই না থাকলে এই নরম মাছগুলো কাটা খুব দুষ্কর, কী ইলিশ যেন বলে আমি ভুলে গেছি। তো এই মাছগুলো তো অনেক দিন হলো ফ্রিজে রেখে দিয়েছিলাম জেঠিমাদের ওখানে, তো না রান্না করলে না একেবারে নষ্ট হয়ে যাবে, এরপরে আর খাওয়া যাবে না। এমনিতেই অনেক ফ্রিজের মাছ খেতে চায় না। আর দেখেছো বাসনপত্র সেই ধুয়ে রেখে গেছিলাম, ওই রকম রয়েছে, সব কিছু সরাতে হবে। ভেবেছিলাম প্রথমে একটু ডাল আর মাছ ভাজা করব, তাই ডালটা ভিজিয়েছিলাম। তারপর দেখলাম যে না, এই মাছগুলোকে না একেবারে ঝোল করে ফেলতে হবে, এতগুলো মাছ নষ্ট হয়ে যাবে। তাই আলু বেগুন আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাবলাম আজকে একটু ঝোল করে ফেলবো। তো এতগুলো মাছ তো আর একদিনে খেতে পারবো না, আজকে রাতে খাবো, আবার কালকে সকালের জন্য মানে কালকে দুপুরের জন্যও হয়ে যাবে, একটু গরম করে রেখে দিতে হবে এই আর কি। রান্না করার আগে তো অনেকবার আমাকে বললো মাছগুলো আদেও ভালো আছে কিনা তুমি দেখো, কারণ ফ্রিজের মাছ হলেই ওর মনে হয় খারাপ হয়ে গেছে। যতই হোক টাকা দিয়ে কিনে এনেছে, বলো ফেলতেও মায়া লাগে না এতগুলো মাছ, তাই জন্য ভালো করে ভাজলাম, দেখলাম সেই রকমভাবে কিছু নষ্ট হয়নি, তবে আর 2-1 দিন রেখে দিলে নষ্ট হবে নির্ঘাত। আর এখানে দেখো আমার ইন্ডাকশানটাও না খুব বেগরবাই করছে, আসল কথা ওরও দোষ না, সারাদিনের রান্না বান্না সমস্ত কিছুই ওই এক ইন্ডাকশানের ওপরে হয়, আর এই কারণে না আমার রান্না করতেও বেশ লেট হয়ে যায়। আসল কথা গ্যাস থাকলে কি বলো তো, দুটো বার্নালে দুটো গ্যাসে দুটো বসিয়ে দিলে হয়ে যায়, কিন্তু টুক করে দুজনের রান্না আর কত কি। কিন্তু এই যে ইন্ডাকশানে করতে করতে সময়ও চলে যায়, আবার রান্না হতেও দেরি হয়, আবার অনেক রান্না তো করতেও পারি না, কিন্তু কিছু করার নেই জানো তো, অনেক দিন হলো গ্যাসটা তোলা হয় না, হয়তো পরবর্তীতে তুলতে পারবো, নেক্সট মান্থে ইচ্ছে আছে। তো রান্নাবান্না করে নিয়েছি, আর এই দেখো রাত্রিবেলা দেখলাম ও আমার জন্য একটা উমেন্স হরলিক্স এনেছে। আসলে দেখেছে তো কি অসহ্য রকম পিঠে যন্ত্রণা হয় আমার, মানে সে পিঠে যন্ত্রণা তোমরা না দেখলে বিশ্বাস করবে না, এটা বহুদিন ধরে হচ্ছে, কিন্তু ঠিকভাবে ডাক্তার দেখানো হয়নি, ভাবছি দেখাবো। আর এটা দেখো নেক্সট দিন সকালবেলা উঠে ঘরের কাজকর্ম তো সবই সেরেছি, কিন্তু মোবাইলটা খুলে ক্যামেরা অন করে কাজকর্ম করতে গেলে বেশ দেরি হয়ে যায়। আর বৃহস্পতিবার প্রত্যেকের সংসার ছোট হোক বা বড় হোক, দেখবে বাঙালি বাড়িতে বৃহস্পতিবারটা যেন অন্যান্য দিনের তুলনায় একটু ব্যস্ততাটা বেশিই থাকে। তো এটা ওটা করতে করতে কাজবাজ সারতে সারতে এমনিই লেট হয়ে যায়, তাই সকালবেলায় দেখো চলে এলাম রান্নাঘরে, এখান থেকেই ক্যামেরাটা অন করলাম। আর আজকে সকালবেলা না ব্রেকফাস্টে ভাবছি কি একটুখানি ওই ভাত ভাজা করব, যেটাকে বাঙালির ফ্রাইড রাইস বলে, চাইনিজ পদ্ধতিতে একদমই নয়। ওই যে আগের দিনের একটু ভাত বেশি হয়ে গেছিলো, তো আমি বাড়িতে একা থাকলে কি করি, ওই আলু ভাজা দিয়ে খেয়ে নিই, কিন্তু ও আজকে রয়েছে বাড়িতে, তো সেই জন্য ওকে বললাম যে একটুখানি ভাত ভাজা করি, তুমি খাবে কি? জানো তো সকালবেলা ব্রেকফাস্ট মোটেই করতে চায় না, তো এটা বানিয়ে দেওয়াতে না খুব তৃপ্তি করে খেয়েছে। প্রথমে তো দেখছোই এই যে বানিয়ে দিয়েছি, এই যে আমাকে তুলে তুলে দিয়ে দিচ্ছে, বলছে সকালবেলা ভাত খাবো, এটা ওটা সেটা কর, কিন্তু তারপরে যেই খেয়েছে বলছে দারুণ লাগে, কিন্তু আমি বলছি কি তাহলে নেক্সট ডে থেকে এটাই বানিয়ে দেবো, বলছে না তা কিন্তু খাবো না। তো আমার না এই সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বেশ ঝামেলা হয়, আর আমার একটু ভাত হলেই হয়ে যায়। সকালবেলায় ভাত খেয়েই অফিস যাওয়া বলো বা কলেজ যাওয়া কি স্কুল যাওয়া, অভ্যাসটা আমার ওইটাই রয়ে গেছে। আর যাতেই হোক মাছে ভাতে বাঙালি, কিন্তু ওর আবার একটু লুচি পরোটা রুটি এগুলো খেতে খুব পছন্দের, তো সব সময় তো হওয়া সম্ভব না, ওগুলো করাও একটু ঝামেলার। আর ইন্ডাকশানে রুটি তো একদমই হয় না, আর আমি পরোটা করে দিতে রাজিই হই না। যাই হোক কখনো কখনো তো করে দিতেও হয়। এই দেখো আবার দুপুরের রান্নার জন্য তোড়জোড় করা, মানে একটা শেষ হতে না হতেই আবার পরেরটার জন্য রান্নাবান্নার ব্যস্ততা। তো তেমন কিছু রান্না করব না, মাছের ঝোল তো আগের দিন রাত্রে করেই রেখেছিলাম, তো আজকে একটু ভাবছি ডাল করব, আর ও একটু পটল আলু সেদ্ধ খেতে চেয়েছে, তবে ও না ভাতের সাথে সেদ্ধ খেতে খুব ভালোবাসে, তো ওর সাথে সাথে আমিও কিন্তু মাঝে মধ্যে খাই। দুপুরবেলা বাড়ি থাকলে অ্যাকচুয়ালি সেদ্ধটা খাওয়া হয়, নাহলে ও রাত্রিবেলা ফিরে আর সেদ্ধ খেতে চায় না, তো আমিও খাই না সেইভাবে। তো এই রান্না করব, আর ভাত তো করতেই হবে। তো দেখো রান্না করব এই কয়েকটা রকমই, কিন্তু কাজ বাজ যে কত রকম থাকে আর বলে বোঝাতে পারছি না। তো আজকে আমার অফিস নেই, এবং অফিস নিয়ে তোমাদের সাথে বৃত্তান্ত আমার একটু কথা বলার রয়েছে নেক্সট ভিডিওতে, তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো। আমি আমার একটা বড় সিদ্ধান্ত তোমাদের সাথে জানাতে চলেছি, জানি না ঠিক কি ভুল, তো কয়েকদিন ধরেই তোমাদেরকে তো জানাচ্ছি যে আজকে বিকেলে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেই জন্য ওয়েট করছিলাম, কিন্তু ভাবলাম যে রাত
9টায় হচ্ছে পারফেক্ট টাইম। অ্যাকচুয়ালি আমার জন্যই ক্যান্সেল হলো, বিকেলে যাওয়ার কথা ছিল। আমি বললাম যে পড়ানো আছে, তাহলে 5:30টার দিকে যাই। এবার যেখানে যাব তাকে কন্ট্যাক্ট করা হয়েছিল, সে তখন ফোন ধরলো না। এই একটু আগে ফোন ধরলো, কিন্তু আমি এই চাটা খেয়ে রেডি হয়ে আবার পড়াতে যাব। তা ভাবলাম যে 9টায় পড়ানো হয়ে যাবে, তারপর যাব। তোমাদেরকেও নেবো আশা করছি, সেটাই কোন জায়গায় যাচ্ছি না যাচ্ছি। পড়িয়ে টড়িয়ে রাত 9টার সময় বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কারণ কি বলো তো, সব কথা আগে থেকে শেয়ার করাটা সোশ্যাল মিডিয়া আমার মনে হয় ঠিক নয়। কারণ অনেক ধরনের মানুষ রয়েছে, তো তাই সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তবে যেটা দেখানোর রয়েছে, দেখো দাদা গেছিলো ভিয়েতনাম, সেখান থেকে অনেকগুলো গিফটস নিয়ে এসেছিলো। তো বেশিক্ষণও ওয়েট করেনি যে আমি তোমাদেরকে দেখাবো। তো কি কি দিয়েছে সেটা দেখো। ওটা একটা রেইনকোট ছিল, জানো তো, খুব সফট, মানে একদম পকেটে ঢুকে যাবে। আর এটা একটা পাখা ভিয়েতনাম লেডির। আর এখানে একটা টুপি এনেছিল অনয়ের জন্য। আর এটা দেখো আমার জন্য একটা পার্স এনেছে, খুব সুন্দর কালারটা, তাই না? আমার তো কালারটা দেখেই পছন্দ হয়ে গেছে, আর পার্সটাও খুব সুন্দর। তো এই পার্সটাও আমার খুব পছন্দ হয়েছে। আর যেটা অনয়ের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কী বলো তো, চকলেটস। অনেকগুলো চকলেটসও এনেছিল, দেখো পাশেই রাখা রয়েছে। তো এখান থেকে কয়েকটা খাওয়াও হয়েছে। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই তো পাশে থেকো। তবে খুব দুঃখিত, সবটা আমি জানাতে পারছি না। তোমরা আশা করি বুঝতে পারছো কী কারণে আমি জানাতে পারছি না, কারণ সব কিছু সোশ্যাল মিডিয়ায় জানানোটা একদমই উচিত নয়। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।